গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ বন্ধুরা, আমরাও মোটামুটি খুবই ভালো আছি। আর দেখো, এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, আমি স্নান করে রেডি হয়ে পুরো চলে এসেছি। আর এখানে ছুটকি আমাকে একটা ফুলের ঝুড়ি আর আমের পাতা নিয়ে বসিয়ে দিয়েছে, যে তুই এগুলোকে বেঁধে রেডি কর, আর আমি ততক্ষণে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে পুকুর ঘাট থেকে ধুয়ে আনি। তো যাই হোক, ও আমাকে যেটা বলে গেছে আমি সেটাই করছিলাম। তো সেই জন্য আমি এখানে ফুল আর বেল পাতা, তারপরে আমের পাতা, সব কিছু নিয়ে বসে গেছি। তো যেটা করতে বলেছে সেটা তো আমাকে করতে হবে, বলো। তো আমি ওটা মোটামুটি দড়ির মধ্যে বেঁধে নিচ্ছিলাম। আর ততক্ষণে ছুটকি থালা বাসনগুলো ধুয়ে চলে এসেছিল। আর হ্যাঁ বন্ধুরা, ও এখানে চলে এসে ও পুজোর জোগাড় করছিল আর আমাকে বলছিল যে এটা করতে তোর কতক্ষণ সময় লাগবে। তো আমি ওকে বললাম বেশিক্ষণ লাগবে না, আমার হয়ে এসেছে। তো তারপরে ও এখানে ঠাকুরের জোগাড় করতে শুরু করে দিয়েছিল। আর হ্যাঁ, ও এইদিকে করছিল, তো আমি ওইদিকে ওর হাতাহাতি একটু করে দিচ্ছিলাম। তো বন্ধুরা দেখো, মোটামুটি প্রায় আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আমের পাতা আর ফুল দিয়েও আমাকে দড়ি দিয়ে যেটা বাঁধতে বলেছিল সেটাকে আমি বেঁধে নিয়েছিলাম। আর তারপরে আমাকে বলেছিল যে ওর মধ্যে একটু সিঁদুর লাগিয়ে দিতে। তো আমি এখানে সিঁদুরটা লাগানোর আগে ঠাকুরমশাই পুজো করতে আসবেন, তো সব সরঞ্জাম এখানে ঠিকঠাক রয়েছে কিনা তা একটু দেখে নিচ্ছিলাম। কারণ উনি এসে উনি যেগুলো চাইবেন তখন যদি দিতে না পারি তখন তো সমস্যা হয়ে যাবে না। তো সেই জন্য আমি সবগুলো একটু বার করে খুলে খুলে দেখে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, তারপরে এখানে মোটামুটি সব আমি দেখে নিয়েছি। আর আমার একটু ডাউট হচ্ছিল এখানে মেটে সিঁদুরটা দিয়েছে কিনা। তো আমি তারপরে খুলে দেখেও নিয়েছিলাম, মেটে সিঁদুরটা এখানে দিয়ে দিয়েছে। তো তারপরে আমি ছুটকিকে বলছিলাম যে তুই একটা পাত্র দে, আমি তার মধ্যে সিঁদুর গুলে এর পাতাগুলোতে দিয়ে দিই। তো আমি সব পাতাতে প্রায় দিয়ে দিয়েছিলাম, আর তারপরে এটা বাকি ছিল এর মধ্যেও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ছুটকি আমাকে বলল যে তুই ওটাকে লাগিয়ে দিয়ে আর আমি এখানে ফলগুলো জোগাড় করে নিই। তো ছুটকি এখানে রীতিমতো ফলের জোগাড় করতে শুরু করে দিয়েছিল। ছুটকি এখানে সব ফলের জিনিসগুলো নিয়ে এক জায়গায় বসে গেছিল। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, ও কিন্তু ফলগুলো কাটার আগে পুরো ভালো করে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছিল। তাছাড়াও পাশে একটা বালতি আছে দেখতে পাচ্ছ, ও ওর মধ্যে জল নিয়ে পাশে বসেছিল। যদি কিছু ধোয়ার প্রয়োজন হয় তাহলে ও ওতে থেকেই ধুয়ে নিচ্ছিল, ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাদেরকে জানিও তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও কিন্তু। তো তারপরে ছুটকি মোটামুটি এখানে প্রায় সব ফলই কেটে নিয়েছিল, আর শুধুমাত্র তরমুজটা কাটা বাকি ছিল। তো তারপরে ও তরমুজগুলোও প্রায় কেটে নিয়েছিল। আর আমাকে ততক্ষণে বলে দিয়েছিল যে আমি যাতে ওই যে আমের পাতা আর ফুল দিয়ে দড়ি দিয়ে আমি বেঁধেছিলাম সেটাকে দোকানের চারিদিকে বের করে বেঁধে দেওয়ার জন্য। তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি, তুই ততক্ষণে ফলগুলো সাজিয়ে নিয়ে নে। তো ও এখানে ঠাকুরের ফলগুলো সাজিয়ে নিয়েছিল। সব কাটার পরে আমাদের ঘরের মধ্যে যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরের বাটাগুলোতে ও ফলগুলো সাজিয়ে নিয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে দোকানের পুজো ওরা এখানে কেন করছে। আসলে সত্যি কথা বলতে আমাদের দোকানটা তো প্রচুর ছোট, আর ওখানে ঠাকুর বসানোরও জায়গা ছিল না, তাই আমরা এখানেই পুজোটা করে নিই। তারপরে 3 দিন পর আমরা ঠাকুরগুলোকে দোকানের মধ্যে একটা জায়গাতে বসিয়ে দিই, ঠিক আছে। তো বন্ধুরা, তার মধ্যে দেখো এখানে ঠাকুরমশাইও চলে এসেছিল। আর ও আসার পরে ও আমাদের থেকে বয়সে ছোট ছিল, ঠিক আছে। তো যাই হোক, ঠাকুরমশাই বলে কথা। তো পুজো তো সবার জন্যই সমান, সে ছোট ব্রাহ্মণ হোক আর বড় ব্রাহ্মণই হোক, তাই নয় কি। তো আমি ওকে বলছিলাম যে তোর কি কি করার আছে, মানে কোন কোন সরঞ্জামের প্রয়োজন সেগুলো করে নিয়ে নে। তো ও যাই হোক এখানে বসে বসে ওর যা যা কাজ ও সেগুলো করে নিচ্ছিল। আর এখানে ততক্ষণে ছুটকি পুজোর জোগাড়গুলো করে নিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছিল। আর এই যে এখানে একটা কাঠ বসিয়েছে দেখতে পাচ্ছ, এখানেই লক্ষ্মী গণেশকে বসানো হবে। তো সেই জন্য ছুটকি এই জায়গাটাকে একটু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছিল। আর তারপরে এখানকার কাজ কমপ্লিট করে ও পুজোর বাটা নিয়ে আর তুলসী থানে মোকাম দেওয়ার জন্য সিন্নি নিয়ে চলে এসেছিল। তো ও এখানে পুজো দেওয়ার আগে একটু তুলসী থানে জল দিয়ে নিচ্ছিল, কারণ তুলসী গাছকে স্নান না করিয়ে খেতে দেওয়া যায় না। তো সেই জন্য ও তুলসী গাছে স্নান করিয়ে পুজোটা দিয়ে দিয়েছিল। আর তারপরে এখানে ধূপও দেখিয়ে নিয়েছিল। তারপরে তুলসী থানে তুলসী গাছের যত্ন করে সব কাজ এখানে কমপ্লিট করে ও ঠাকুরমশাইয়ের কাছে চলে গেছিল। আর ঠাকুরমশাই ওকে বলেছিল যেহেতু ঘট বসানো হবে সেখানে ঘটের সব কিছু জিনিসপত্র আমি গুছিয়ে দিয়ে দিয়েছি, তুই এবার গিয়ে ঘরটা বসিয়ে দিয়ে দে। তো সেই জন্য ছুটকি এখানে ঘটগুলো এনে বসিয়ে দিয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, আমি তখন তোমাদেরকে দেখাতে পারিনি, আমি যখন এই
আমের পাতা আর ফুলের বাঁধনটা দিতে এসেছিলাম, তো তোমরা দেখোনি, তাই এখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে এখানে দেখো ছুটকি ঠাকুরমশাইয়ের হাতাহাতি একটু জোগাড় করে দিচ্ছিল। ঠাকুরমশাই যেহেতু এখানে দেবীঘট বসাবেন, তো সেগুলো কাজগুলো উনি এখানে বসে বসে করছিলেন। আর তারপরে দেখো এখানে ছুটকি পদ্মফুলটাকেও ভালো করে খুব সুন্দর করে হাত দিয়ে ফুটিয়ে নিয়ে নিয়েছিল। আর তারপরে এখানে ঠাকুরমশাইয়ের হাতাহাতি সবটাই দিয়ে দিচ্ছিল, মানে ঠাকুরমশাই ওকে যেমনটা বলছিল। তো তারপরে এখানে মোটামুটি ঠাকুরমশাই ওনার যে কাজগুলো সেগুলোই করে নিয়েছিল, তীরকাঠিগুলোকে বসিয়ে নিয়েছিল। তারপরে এখানে 5টা পান, সুপারি, টাকা এগুলো দিয়ে একটা মুখোশ সাজিয়ে নিয়েছিল। আর তারপরে এখানে ঘটের চারিদিকে আবির দিয়ে খুব সুন্দর করে একটা ফুল করে নিয়েছিল। সত্যি কথা বলতে এগুলো ঠাকুরমশাইয়ের কাজ কিনা আমি জানি না, তবে আমাদের ঠাকুরমশাই নিজে হাতেই এই কাজগুলো করে নিয়েছিলেন। আমাদের এখানে ঠাকুরমশাই এগুলো নিজে হাতেই করেন, আবার অনেক জায়গাতে এগুলো নিজেরাই করে রেখে দিয়ে দেওয়া হয়। আর আমি আর ছুটকি যেহেতু সবটাই এখানে করছিলাম, তো সবটাই হয়তো করে উঠতে পারিনি, তাই ঠাকুরমশাই একটু আমাদেরকে সাথ দিয়েছিল। ঠিক আছে, তো সব কাজ প্রায় কমপ্লিট করে এখানে ঠাকুরমশাই নিজেই ধূপ বাতিগুলো জ্বালিয়ে নিয়ে পুজো শুরু করে দিয়েছিল। তো ঠাকুরমশাই এখানে পুজো করতে থাকুক, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন বন্ধুরা? তো দেখো তারপরে এখানে ঠাকুরমশাই পুজো করছিল, আর ছুটকি এখানে একটু ধুনো দিয়ে দিচ্ছিল। আর ওই দিন যেহেতু পূর্ণিমাও ছিল, তো সেই জন্য বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য অনেকেই এসেছিল। তো যাই হোক, তারপরে এখানে ঠাকুরমশাই আমাকে বললেন যে সংকল্প কে করবে, তখন আমি বললাম যে আমিই করব। তো যাই হোক, সেই জন্য আমাকে দিয়েই সংকল্পটা করানো হলো। আর এখানে ঠাকুরমশাই যেগুলো বলছিলেন, যা বলছিলেন সেগুলো আমি করেও নিয়েছিলাম। আর করার পরে আমি এখানে ঠাকুরমশাইয়ের কথা মতো সংকল্প করে নিয়েছিলাম। আর এখানে একটা কথা বলি, আমাকে না তুলসী পাতাটা মাথায় দিতে বলছিল, তো আমি পিছনে তাকাচ্ছিলাম, সেই জন্য এখানে প্রচুর হাসছিলাম। ঠিক আছে, তো ঠাকুরমশাই এখানে পুজো আমাকে সংকল্প করানোর পরে ঠাকুরমশাই এখানে পুজো করছিলেন, আর আমরা সবাই এখানে বসে বসে ঠাকুরমশাইয়ের পুজোটা দেখছিলাম। আর তারপরে এখানে ঠাকুরমশাই পুজো করছে দেখে আমি চুটকিকে বলছিলাম যে চুটকি, তুই তো পুষ্পাঞ্জলি দিবি, তো যা তুই রেডি হয়ে নে। যাই হোক, মোটামুটি চুটকি আমার কথা মতো গিয়ে রেডি হয়ে নিয়েছিল। আর এখানে ঠাকুরমশাই পুজো করছিলেন। আর তারপরে পুজো প্রায় কমপ্লিট হয়ে এসেছিল, আর আমাদেরকে বলছিল যে আমরা পুষ্পাঞ্জলি দেবো কিনা সেটা নিয়ে কিছু একটা বলছিলেন ঠাকুরমশাই। তো তার মাঝখানে আমার কিছু কাজ ছিল, কারণ যেহেতু আমি সংকল্প করেছিলাম, তো সেই কাজগুলো আমাকে দিয়ে করানো হচ্ছিল। আর তারপরে ঠাকুরমশাই নিজেও কিছু মন্ত্রপাঠ করছিলেন, মানে আমাদের ঘরের মঙ্গল কামনার্থে আর আমাদের ঘরের শান্তি কামনার্থে। তো সেগুলো ঠাকুরমশাই করে নিয়েছিলেন। ততক্ষণে ছুটকিও এখানে চলে এসেছিল। আর তারপরে ছুটকিকে বললাম যে পঞ্চপ্রদীপ এগুলো একটু জ্বালিয়ে দিতে, তো ছুটকি সেগুলো জ্বালিয়ে দিয়েছিল। পুজো যেহেতু শেষ হয়ে এসেছিল, তো ঠাকুরমশাই তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতিগুলো করে নিয়েছিল। আর তারপরে তোমাদেরকে একটা কথা বলি, পঞ্চপ্রদীপ দিয়ে, ঝাড়ন দিয়ে, পাখা দিয়ে, এগুলো সবগুলো দিয়ে বরণ করে নিয়েছিল। এগুলো করার পরে আমাকে আর ছুটকিকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ডেকেছিল। তো আমি আর ছুটকি প্রায় পুষ্পাঞ্জলি এইভাবে দিয়েছিলাম। দেওয়ার পরে ছুটকির হাতে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম। কেন বলো তো? কারণ আমি ওখান থেকে যেতে পারছিলাম না, যেহেতু সামনে আগুন ছিল। তো তারপরে এরকম করার পরে মোটামুটি পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা এখানে প্রণাম করে নিয়েছিলাম। আর তারপরে ঠাকুরমশাই এখানে আমাদেরকে একটু শান্তি জল ছড়া দিয়ে দিয়েছিল। আর পুজোটা যেহেতু দোকান নিয়ে, তো সেই জন্য আমরা ঠাকুরমশাইকে বলেছিলাম যে দোকানে গিয়ে একটু জল ফুল ছড়া দিয়ে দেওয়ার জন্য। তো ঠাকুরমশাই সেটা করেছিলেন। আর তারপরে এখানে ঠাকুরমশাইকে ওনার পাওনা দিয়ে বিদায় করা হয়েছিল, মানে ওনাকে বিদায় জানানো হয়েছিল এই আর কি। তাও আমাদের পুজো কমপ্লিট ছিল না, ওখানে পুজো হয়তো শেষ করে ঠাকুরমশাই চলে গেছিলেন, কিন্তু তারপরে যেহেতু বারে বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য আমি একটু ওখানে পাঁচালি পরে নিয়েছিলাম। আর তারপরে গোপালকেও খাইয়ে দিয়েছিলাম। আর গোপালকে খাওয়ানোর পরেই আমাদের পুজো শেষ হয়েছিল। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানেই আমরা শেষ করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার জন্য সবাই কিন্তু অপেক্ষায় থেকো। আর এতক্ষণ যে ভিডিওটা দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ।